अल खुदा जिसको पकड़े सुराले मोहम्मद सुबहानाल्लाह उच्च आवाजे पढ़ুন बाबा सुबहानाल्लाह। आला हजरत इमाम अहमद रेजा खां फाजिले बेरलवी चमत्कार भाषाয় তিনি তার কিতাবের মধ্যে বলেন গো अल खुदा जिसको पकड़े सुराले मोहम्मद मोहम्मद जो पकड़े सुरा कोई नहीं सकता। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপরাধের কারণে আমার অপরাধের কারণে গো আল্লাহ রাব্বুল আলামিন তার কোটের মধ্যে আটকায়া রাখা দেয় আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল আলামিন নবী আমাদের উকিল হইয়া আমাদের কি আল্লাহর কোর্ট থেকে ছুটিয়া জান্নাতে লইয়া যাইব। সেই জন্য বাবা আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? বাবারা আমার বন্ধুরা আমার ও মরণ পথের যাত্রী ঠিক কিনা বলে আমরা সবাই মরণ পথের যাত্রী কিনা? আমরা সবাই কবর দেশের যাত্রী কিনা বাবা? আমরা সবাই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বন্ধুরে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী বলেন আল্লাহর কোর্টের মধ্যে যদি আপনি আমি আটকা পড়ি রে নবীজি নিজে ছুটাইয়া আমাদেরকে জান্নাতে লইয়া যাইব। আর যদি নবীর কোর্টের মধ্যে দয়াল নবীজি আমাকে আপনাকে আটকায় রে খোদার কসম করে বলি मोहम्मद जो बकरे सुरा कोई नहीं सकता। कियामतेर ময়দানে কোটি কোটি মানুষ অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে রে নবীর বিরুদ্ধে একজন উকিল দাঁড় করানো আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না বাবা? কার কার মা কবরে একটু হাত তুলেন তো বাবা আমি দেখি। মা নাই না হাত না মারা। কার কার বাবা নাই একটু আমি দেখি বাবা হাতটা তুলেন। আহারে অনেক লোকের বাবা নাই হাত না মারা। এবার আমি মুফতি গাজী হেলাল আহমদ সংগ্রামী দেখতে চাই আপনাদের কার মা নাই বাবা নাই? যাদের জনম দুঃখী মা অন্ধকার কবরে চলে গেছে গো, যাদের জনম দুঃখী বাবা অন্ধকার কবরে চলে গেছে একটু হাত তুলেন তো বাবা। না মারা। এখানে অনেক লোক আছে যাদের এক নম্বরে অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? আমার সেক্রেটারি সাহেব ইমাম সাহেব হুজুর তিনি বলেছেন ও সংগ্রামী হুজুর তিনি সুন্নিয়তের একজন প্রেমিক। এই এলাকায় এসে আপনি আলোচনা করে যান, আপনি এলাকায় আর কিছু পান বানা পান কিছু সুন্নিয়তের প্রেমিক পাবেন। ইকোটার একটু কমাইয়া দেন। আলোচনা যদি গ্রামের মা বোনেরা না বুঝে তাহলে তো হবে না। অনেক মা বোনেরা কিন্তু আমি জানি এই সিলেট হচ্ছে ওলি আল্লাহর দেশ। কার দেশ? 360 আউলিয়ার দেশ হচ্ছে বাবা শাহজালালের দেশ এই সিলেট, ঠিক কিনা বলেন? এই দেশের মা বোনেরা বাড়ির উঠানের মধ্যে আঙ্গিনার মধ্যে খাট নিয়ে চেয়ার নিয়ে বসে থাকে উলামায়ে কেরামদের আলোচনা শোনার জন্য। এখানে অনেকের মা নাই, দ্বিতীয় নম্বরে অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে, তৃতীয় নম্বরে আছে অনেকের মাও নাই বাবাও নাই অন্ধকার কবরে চলে গেছে। বাবা ঠিক না বেঠিক? যাদের মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে গো তাদের মতো হতো ভাগ্য লোক আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আরেকজন নাই।
আব্বা আম্মা শুইছে যারো কবরে, আব্বা আম্মা শুইছেন যারো কবরে, মাফ করে দেন দয়াল নবীর খাতিরে, বলুন মাফ করে দেন দয়াল নবীর। কত মায়া করছে আব্বা আমরা রে, কত মায়া করছে আব্বা আমরা রে। একটু মহব্বতে বাবা জবানটার বন্ধ রাখেন না। আমার মন বলছে আমি মুসাফির মানুষ। রাসূলুল্লাহ বলেছেন গো, 3 শ্রেণীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দেন না। তার মধ্যে 3 শ্রেণীর মধ্যে আমি আজকে 1 শ্রেণী বাবা মুসাফির মানুষ। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরদের দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। বন্ধুরা রে, এই জন্য আপনি গভীর রাত্র প্রায় 1টা বেজে গেছে রে বাবা, এই সময় 2টা ফুটা চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কান্না করার মতো কান্না করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারি তুই যখন কাঁদোস আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না রে বান্দা। আমি আল্লাহ তোরে বড় মহব্বত কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে বড় ভালোবাসা বানাইছি। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, বলুন কেমনে দি। আওয়াজ একটু বন্ধ রাখবেন না। আদর করিয়া মানুষ বানাইয়া, আদর করিয়া আওয়াজ কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, বলুন কেমনে দিবেন জাহান্নামে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার আল্লাহ বলে বান্দাড়ি তুই যখন কান্দোস আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না। যখন তোর চক্ষু থেকে 2টা ফুটা চোখের পানি বের হয়ে যায় রে, আমি আল্লাহর রহমতের মধ্যে একটা জুস পয়দা হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলি, এরে বান্দা কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে না পেরে গো আমি আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে আমি আল্লাহর কুদরতি হাত মোবারক দ্বারা তোর চোখের পানি আমি আল্লাহ মুছে দিলাম রে। তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, আর আমি তোর নামটা আল্লাহর জান্নাতীদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করে দিলাম। বন্ধুরা রে, নবী আমার ডাক দিয়া বলতে লাগলেন, আব্বা জান অন্ধকার কবরে চলে গেছে, আম্মা জান অন্ধকার কবরে চলে গেছে। আমার ভাই হযরতুল আল্লামা মাওলানা ইমরান আহমদ সুমেল সাহেব মা বাবার খেদমত করার জন্য কিছু কথা বলার জন্য আমাকে বলেছেন। বন্ধুরে, যার আব্বা কবরে আম্মা কবরে চলে গেছে তার মতো হতভাগ্য লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। বাবা, আপনি মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন,
দিয়েছেন রে বন্ধু, আপনার হজ কবুল হইতে পারে গো, আপনার হজ কবুল হইতে নাও পারে, তার মধ্যে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীজি বলতে লাগলেন, যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে মাত্র একবার মহব্বতের নজরে, ভালোবাসার নজরে তাকায় গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিতে দেরি করে না। আমি যেদিকে চাই মাকে সারা আমি অন্য কিছু দেখি না, আমার মায়ের মতো না। ছেলে যখন যায় বিদেশে মায়ের নয়ন জলে বুক অবাসে গো, ছেলে যখন যায় বিদেশে মায়ের নয়ন জলে বুক অবাসে গো, ওর ছেলের মুখ দেখিলে মায়ের মনে কোনো দুঃখ থাকে না, আমার মায়ের মতো না। আমি যেদিকে চাই মাকে সারা আমি অন্য কিছু দেখি না, মায়ের মতো না। চিৎকার মেরে ডাক দেন না মা, উচ্চ আওয়াজে ডাক দেন না মা, উচ্চ আওয়াজে ডাক দেন মা, এবার উচ্চ আওয়াজে ডাক দেন বাবা। বন্ধুরা রে, আপনি মক্কা গিয়েছেন, মদিনা গিয়েছেন গো, আপনার হজ কবুল হইতে পারে নাও হইতে পারে, তাতে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীজি বলতে লাগলেন, আমার যেই উম্মত তার মার চেহারার দিকে একটাবার ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকাইব গো, একটাবার তাকাইতে দেরি হবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে রে একটা মকবুল হজের সওয়াব দিতে দেরি করবে না। হাত তুলে পড়ুন সুবহানাল্লাহ। আমরা মা বাবার চেহারার দিকে চেয়ে হজের সওয়াব অর্জন করতে চাই কি চাই না? দুই হাত তুলে পড়ুন, চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন আল্লামা সংগ্রামী সাহেব দিনাইনি বাহিনী ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীজির আশিক যারা মোরে ও মোরে না তাঙ্গারা লোকাইয়া আড়াই মদিনার দুহুলাওয়া আই গো নবীজি আমারে মদিনাইনি বাহিনী ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি আওয়াজ ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 নয়নি একবার দেখিলে নয়নি একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 আল্লাহ
কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান দান দান মুবারক করলেন শহীদ দান দান মুবারক করলেন শহীদ কাফের বেঈমান গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আমায় কহে বঙ্গলিয়া দিবে গোপান মুর্শিদ তাকে কোন বা শহরে মারহাবা মুর্শিদ দেখাইয়া রূপের ঝলক মারহাবা মুর্শিদ দেখাইয়া রূপের ঝলক পাগল করলো আমারে প্রাণ মুর্শিদ তাকে কোন বা শহরে মাশাআল্লাহ আমি মুর্শিদ প্রেমে পাগল সাজিয়া বাসরোষা যাইয়া রাখছি কুঞ্জ নদিয়া মাশাআল্লাহ প্রাণ মুর্শিদ আসবে বলে বৈশাখ কান্দি নিরং লে প্রাণ মুর্শিদ তাকে কোন বা শহরে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে এখন যাদের মা কবরে চলে গেছেন এখন যাদের বাবা কবরে চলে গেছেন গো তারা ইচ্ছা করলে আমার মার চেহারার দিকে তাকাইতে পারবে না ইচ্ছা করলে আমার বাবাজির চেহারার দিকে তাকাইতে পারবে না আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী মদিনার কামলেওয়ালা নবী বনি সালমা গোত্রের মধ্যে একদিন দুম্বার গোশতগুলো কেটে কেটে উটের গোশতগুলো কেটে কেটে তিনি বকরির গোশতগুলো কেটে কেটে ইয়েতিমদের মধ্যে বন্টন করে দিচ্ছেন বাবা মিসকিনদের মধ্যে বন্টন করে দিচ্ছেন এমন সময় একজন মহিলা আওলাকে শেখ পাগল বেশি আমার রাহমাতুল লিল আলামিন নবীজির সামনের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে আমার মদিনার কামলেওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী এবার তিনি তিনার মাথার পাগড়ি মোবারকটা খুলিয়া জমিনের মধ্যে বিছাইয়া দিলেন জমিনের মধ্যে বিছাইয়া দিয়া ওই মহিলাটাকে এবার তিনি পাগড়ির উপরের মধ্যে বসালেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবী ও মায়ের নবী আপনার মতো সম্মানী নবী আপনার মতো সম্মানী রাসূল আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে একজন হতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনাকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কোনো কিছুই বানাইতো না গো আপনাকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতো না গো নবী ও নবী জানতে চাই আপনি যেই মহিলার জন্য আপনার সম্মানী পাগড়িটা মাটির মধ্যে বিছিয়ে দিলেন গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মহিলার পরিচয়টা কি নবী আমার ডাক দিয়া বলতে লাগলেন সাহাবীরা রে যেই মা আমার 2টা বছর দুধ পান করাইছে রে আমার সেই জনম দুঃখী মায়ের জন্য দুধ মায়ের জন্য আমি আমার মাথার পাগড়ি মুবারকটা মাটির মধ্যে বিছাইয়া আমি আমার মায়ের আমি আমার আম্মা জানে আমি আমার এই পাগড়ির মধ্যে বসতে দিয়েছি সাহাবীরা শুধু তাই নয় রে আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতে
ওই জনম দুঃখী মায়ের পায়ের নিচে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সন্তানের জন্য। চিৎকার মেরে সুবহানাল্লাহ পড়া যাবে কি? চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আমরা মায়ের সঙ্গে প্রেমের বন্ধন চাই কি চাই না? বাবার সঙ্গে ভালোবাসার সম্পর্ক চাই কি চাই না? বন্ধুরা রে, নবী আমার ডাক দিয়া বলতে লাগলেন, কোন সন্তান যদি মায়ের পায়ের মধ্যে চুমা খায় রে, এই চুমাটা সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের চৌকাঠের মধ্যে গিয়া লাগে। কোন সন্তান যদি বাবার পায়ের মধ্যে চুমা খায়, দুইটা টুক লাগাইয়া বাবার পায়ের মধ্যে যদি চুমা খায় রে ভাই, নবী আমার ডাক দিয়া বলেন গো, ওই চুমাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে গিয়ে লাগে। বন্ধু, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, আমার মতো আপনার মতো অনেক যুবক ভাই তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না। মায়ের কোথায় কোথায় কষ্ট দেয়, বাবারে কোথায় কোথায় কষ্ট দেয়। এ বন্ধু, দুইটা পাও দে, পায়ের মধ্যে অনুরোধ করে হাত দিয়া বইলা দিয়া যায়। জীবনে যদি কোনোদিন জিরো থেকে হিরো হতে চাও, জীবনে যদি কোনোদিন সাকসেস হতে চাও, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা, আমি মুফতি গাজী হেলাল আহমদ সংগ্রামী, আপনাদের দোয়ায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দোয়ায় 3 বিষয়ের উপরে কামেল কমপ্লিট করাইছেন। বাবা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আপনাদের দোয়ায় আমার আল্লাহ আমার মা বাবার দোয়ায় বাংলাদেশের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার আল্লাহ গণিতের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করার তৌফিক দান করেছেন একমাত্র আমার মায়ের দোয়ায়, বাবার দোয়ায়। আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে বাঞ্চারামপুরে অবস্থান করতেছি, আবুল উলাইয়া সিদ্দিকিয়া সুন্নিয়া হাফিজিয়া আলিয়া মাদ্রাসা ও এতিমখানা। বন্ধুরে, এই জন্য কোনোদিন মায়ের কষ্ট দেওয়া যাবে না, বাবার কষ্ট দেওয়া যাবে না রে ভাই। আপনার বিদেশে যাওয়ার পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা আসতেছে না, আপনি আপনার মায়ের কদমের মধ্যে পয়রা ডাক দেওয়া বলে, আম্মা জীবনে যত ভুল করেছি গো, জীবনে যত অন্যায় করেছি গো মা, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর জীবনে কোনোদিন ভুল করব না। মা, আপনি আল্লাহর দরবারে দুইটা হাত তুলেন না গো। আমার নবী তো বলেছেন, একজন সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দেয় না। সন্তানের জন্য মা বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল, মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল, মুসলিমের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল। এই জন্য মার মনে বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া জানে না বাবা। মা বাবাকে এমন কথা বলা যাবে না যেই কথার কারণে মা বাবা জবান দিয়া উফ উফ শব্দ উচ্চারণ করে। আসে না নাই? আসে না নাই? আমাদের সমাজে অনেক ছেলে আছে তার বাবারে কোথায় কোথায় ধমক দেয়, অনেক মেয়ে আছে তার মায়ের কোথায় কোথায় ধমক দেয়। আমার হুজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তান তার মায়ের মনে কথার মাধ্যমে কষ্ট দিবে, যেই সন্তান তার বাবার মনে কথার মাধ্যমে কষ্ট দিবে, আমার রাসূলুল্লাহ বলেন, সে যদি মক্কা মদিনার ইমাম হয়েও যায়, তারপরেও তার জন্য আল্লাহর জান্নাতের 8খানা দরজা বন্ধ। মার সঙ্গে আমরা প্রেমের সম্পর্ক চাই, কথা বলেন ঠিক কিনা? বাবার সম্পর্কে আমরা প্রেমের সম্পর্ক চাই কি চাই না? One person asked knowing to Muhammad Mustafa sallallahu alaihi wasallam, oh prophet, proclaim that which work would did God. Muhammad sallallahu alaihi wasallam has said, 3 jobs are favorite to God. Number 1, praying in times. Number 2, take advantage of parents. আদাবুল মুফরাদের প্রথম নম্বরের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটা যদিও আরবিতে, আমি ইংরেজিতে বললাম। বাবারা আমার, বন্ধুরা আমার, নবীজি ডাক দিয়ে বলতে লাগলেন, এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কয়টা আমল সবচেয়ে বেশি প্রিয়? নবী আমার জবাব দিচ্ছেন, 3 jobs are favorite to God. আল্লাহর দরবারে 3টা কাজ সবচেয়ে বেশি প্রিয়। তার মানে 1 নাম্বার হচ্ছে praying in times, সময় মতো নামাজ পড়া। এই কথাটা আমার নবীজিও বলেছেন,
সময় মতো নামাজ পড়া আল্লাহর দরবারে প্রিয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়া একজন ঈমানদারদের জন্য ফরজ। দ্বিতীয় নম্বরে ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে আল্লাহর দরবারে প্রিয় কাজ কোনটি? নবী আমার জবাব দিচ্ছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে টেক অ্যাডভান্টেজ অফ প্যারেন্টস, মা বাবার খেদমত করা। আমি কি কথাগুলো বানিয়ে বলেছি? আমি কি মুখস্থ বলেছি? আল আদাবুল মুফরাদের প্রথম নম্বরের হাদিস ইমাম বুখারী তার হাদিসের মধ্যে কোট করেছেন, নকল করেছেন। বাবারা আমার, বন্ধুরা আমার, তৃতীয় নম্বরের আরেকটা কাজ আমাদের জন্য ফরজ, ওয়ার্ক ইন দ্য স্ট্রিট অফ গড, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন আমাদের উপরে জিহাদ ফরজ। কি ফরজ? আওয়াজ করে কোন কি ফরজ? কি ফরজ? জিহাদ করতে রাজি আছেন তো? কারা কারা ইসলামের জন্য, ফিলিস্তিনের জন্য জিহাদ করতে রাজি আছেন? হাত তুলেন তো দেখি, হাত তুলেন। এখন আমাদের উপরে জিহাদ করা ফরজ। কি ফরজ? আওয়াজ করে কোন কি ফরজ? নামাজ যেমন ফরজ, বর্তমান সময়ে আমাদের জন্য জিহাদ করা ফরজ। যদি ফিলিস্তিন থেকে বিশ্বের কোন নেতা আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ করে দেয়, এই মুফতি কাজী হেলাল আহমদ সংগ্রামী তোমার সকল মুরিদ নিয়ে আসো, ফিলিস্তিনিদেরকে মুক্ত করার জন্য, আকসাকে মুক্তি করার জন্য জীবন দিতে হবে, জিহাদ করতে হবে। আমি যাবই তো যাব। আপনাদেরকে যদি বাংলাদেশ থেকে কোন লিডার দাওয়াত দেয় ফিলিস্তিনে গিয়ে জিহাদ করার জন্য, আমরা ফিলিস্তিনের হামাস সুন্নি ভাইদের পক্ষে জিহাদ করতে চাই কি চাই না? দুই হাত উঠে বলুন, চাই কি চাই না? বাবারা আমার, বন্ধুরা আমার, আজকের মাহফিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনিদের স্বাধীনতা রাষ্ট্রের জন্য যেন আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলকে উসিলা করে যেন আমার আল্লাহ ফিলিস্তিনি বাহিনীদেরকে মুক্তি দান করে দেয়। প্রায় 22,000-এর উপরে নারী এবং শিশু তারা নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমি অনেক সময় নিউজগুলো যখন দেখি ইউটিউবের মধ্যে, তাদের মাথার ভিতর থেকে মগজগুলা বের হয়ে যায়, মাথার ঠালিগুলা নড়াচড়া করে, দেখলে অনেক কষ্ট হয়। অনেক সময় চোখের পানি ছেড়ে ছেড়ে একা একা কান্না করি, কিছু করার নাই, কিছু করতে পারতেছি না। তবে যদি আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়, সবার আগে আমি আমার জীবন ইসলামের জন্য, আমার সম্পদ আকসা, ইমানদারদের সম্পদ আকসা, মুসলিম মিল্লাতের সম্পদ আকসা, কোরআনের সম্পদ আকসা, জান্নাতের সম্পদ আকসা, এই মুসলমানদের সম্পদকে রক্ষা করার জন্য আমি আগে আমার নিজের জীবন দেব। জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তাই হচ্ছে বিগাইরে হিসাব, একটা রাস্তাই হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। ওই রাস্তাটা হচ্ছে নবী আমার ঢাক দিয়া বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের সাথে সাথে জান্নাতের 8খানা দরওয়াজা খুলে দেন। সে যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে সে প্রবেশ করে জান্নাতে যেতে পারবে। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম যারা বাসর ঘরের মধ্যে স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে যাইয়া নিজের জীবনকে বিসর্জন দিয়ে রাসূলুল্লাহর কথা স্ত্রী বাসর ঘরে আর স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদের তরবারির নিচে নিজের জীবনকে বিসর্জন দেয়। এইরকম হাজার হাজার সাহাবীদের ঘটনা আমি মুফতি গাজী হেলাল আহমদ সংগ্রামী পড়েছি। কয়টা বলবো? আমার নবীর সাহাবায়ে কেরাম 18 বছরের পালোয়ান, 19 বছরের পালোয়ান যুবক, 20 বছরের যুবক, 21 বছরের যুবক যদি রাসূলুল্লাহর কথায় জিহাদের মধ্যে গিয়ে জীবন দিয়ে ইসলামকে কায়েম করতে পারে, আমরা রাসূলুল্লাহর কথায় কারা কারা শুধু নবীজির মহব্বত সুন্নত দাঁড়িয়ে রাখবো? 5 জন মানুষ। হুজুর আমি নবীজির মহব্বতে দাঁড়িয়ে রাখবো, আর জীবনে কোনোদিন
একটু সামনে আসেন, আমার দুই ভাই হাত করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি দাঁড়িয়ে রাখবেন নিয়ত করেছেন। আমার নাম কি? ইহসানুল হক। তোমার নাম কি? মুনাইম আহমদ তামিম। মাশাআল্লাহ, ইহসান এবং মুনাইম তামিম তারা দুইজন দাঁড়িয়ে রাখবেন নিয়ত করেছে নবীজির মহব্বতে। আল্লাহ যেন আমার দুই ভাইকে হাসান বসরির মতো ওলি আল্লাহ হিসাবে কবুল করে, সকলে পড়ি আমিন। আর একটা আওয়াজ করে পড়ি আমিন। আর তিনজন লোক, আমি আমার মূল আলোচনায় চলে যাব। একটু দাঁড়াও, তোমার নামটা কি? জি জুনেদ আহমদ। আল্লাহ নিয়ত করেছে সে দাঁড়িয়ে রাখবে, আপনারা হাসতেছেন। নবীর সুন্নত রাখবে, দাঁড়িয়ে রাখবে ওয়াদা করেছে, আপনারা হাসতেছেন। ফারুক আজম থাকলে কি করতেন জানেন? বলেন তো কি করতেন? বলেন তো কি করতেন? ফারুক আজমের একটা চরিত্র ছিল, নবীজির সুন্নত নিয়ে কেউ চুল পরিমাণ কথা বললে তার গর্দান উড়িয়ে দিতেন। আমি যদি কোনো সময় বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি, ইনশাআল্লাহ কাজ চলতেছে, যদি কোনো সময় সংসদে যেতে পারি, আমি সংসদের মধ্যে আইন জারি করব ইনশাআল্লাহ। যারা নবীজির সুন্নতকে নিয়ে কটূক্তি করবে, বিদ্রুপ করবে, তাদের রায় হবে তাদের তাৎক্ষণিকভাবে তাদের দেহের থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া। আর দুইটা লোক, আমি আমার মূল আলোচনায় চলে যাব। আর দুইটা লোক, তোমার নাম কি? নাইম আহমদ। মাশাআল্লাহ, আমার ভাই নাইম নিয়ত করেছে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাকে হাসান বসরির মতো ওলি আল্লাহ হিসাবে কবুল করো, সকলে পড়ি আমিন। আরেকটা লোক, নামটা কি? সুনাম আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই সুনাম আলী নিয়ত করেছেন দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ যেন আমার ভাই এই দাঁড়িয়ে রাখাকে কবুল করে, সকলে পড়ি আমিন। আল্লাহ যেন আমার ভাইকে হাসান বসরির মতো ওলি আল্লাহ হিসাবে কবুল করে, সকলে পড়ি আমিন। উচ্চ আওয়াজে পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না দয়াল নবীর, কান্দায়ো না। নবীরে কান্দাইলে কাঁদবাই হাসরে, নবীরে কান্দাইলে কাঁদবাই হাসরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর দরবারে এক সাহাবী আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার আম্মা যখন দুনিয়ার জমিনে ছিলেন, আমার বাবা যখন দুনিয়ার জমিনে ছিলেন গো, তখন আমি গরিব ছিলাম, তখন আমি আমার মায়ের, তখন আমি আমার আব্বা জানরে একটা আপেল কিনে আনিয়ে খাওয়াইতে পারি নাই, একটা আঙ্গুর কিনে আনিয়ে খাওয়াইতে পারি নাই। আমার মা যখন ছিলেন, আমার বাবা যখন ছিলেন, আমি এত গরিব ছিলাম গো। গরিব থাকার কারণে আমি আমার মায়ের, আমি আমার বাবারে কোনো মজা কিনে আনিয়ে খাওয়াইতে পারি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আজকে আমার মা কবরে চলে গেছেন গো, আজকে আমার বাবা কবরে চলে গেছেন গো। আমি আমার মা বাবার খেদমত করতে চাই, আমি আমার মা বাবারে মজা খাওয়াইতে চাই, আমি আমার মা বাবারে আপেল আঙ্গুর খাওয়াইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে কবরের মধ্যে আমার মা বাবার খেদমত করার কোন রাস্তা আছে কিনা? আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, রে সাহাবী,
দুনিয়া থেকে তোমার মা বাবার খেদমত করার একটা রাস্তা আছে রে। ওই রাস্তাটা হচ্ছে তুমি তোমার মায়ের নাম ধরে ধরে, তুমি তোমার বাবার নাম ধরে ধরে আল্লাহর রাস্তায় ইসলামের জন্য মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, এতিমখানায় দান করবে, রাস্তায় দান করবে, কালবাড়ে দান করবে, ব্রিজে দান করবে। ওই দানগুলোর সব আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরে পাঠাইয়া দিবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলাতে গো জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফল তোমার মা বাবার কবরে দিয়া দিবে। মা বাবার কবরে খাবার যাক আমরা চাই কি চাই না বাবা? আওয়াজ করে বলেন চাই কি চাই না? মা বাবারে কষ্ট দেওয়া যাবে? 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 জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর এক ওলি মারে মাথায় নিয়ে কাবা ঘর তিনি তাওয়াফ করতেছেন আর বলতেছেন মা 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 গো আমি কি আপনার দুধের ঋণ শোধ করতে পেরেছি গো মা? কাবা ঘর তাওয়াফ দেয় আর মাকে এই কথাগুলো বারবার প্রশ্ন করে। মা মাথার মধ্যে টুকরির মধ্যে মা এইবার যুবককে এই কথাগুলো যখন বলে, পাশের মধ্যে আরেক আল্লাহর ওলি ওই কথাটা শুনছে। আয়েশা ওই যুবকটাকে ডাক দিয়ে বলতে লাগলো, এরে যুবক, তোমার মতো ব্যাকুল যুবক আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে? তুমি যদি সারা জীবন তোমার মায়ের মাথায় নিয়ে গো কাবা ঘর তাওয়াফ করো আর কাবা ঘর জিয়ারত করো, সারা জীবন চলে যাবে, মায়ের এক ফোঁটা দুধের দাম আল্লাহর দরবারে শেষ হবে না। এই মায়ের দাম কম না বেশি? আওয়াজ করে কোন কম না বেশি? বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য মায়ের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে হবে, বাবার জন্য প্রেমের কানেকশন লাগাইতে হবে। এটা হাওর অঞ্চল না? হাওর না? আমাদের এলাকায় অনেক মানুষ তার সন্তানকে লালন পালন করার জন্য, তার সন্তানকে রুজি রোজগার করে খাওয়ানোর জন্য, এই তো শীতের রাত্র ঠিক কিনা বলেন, জলের মধ্যে বিলের মধ্যে মাছ মারিয়া সকাল বেলা বাজারে নিয়ে বিক্রি করে আসে না নাই? আসে না নাই? সন্তান বাড়ির মধ্যে আরামে ঘুমায়, মা বাড়ির মধ্যে আরামে ঘুমায়, কিন্তু বাবা তাকে লালন পালন করার জন্য নিজের আরামের ঘুমকে হারাম করে দিয়ে গো বিলের মধ্যে যাইয়া মাছ মারিয়া মাছ বিক্রি করে টাকা দিয়ে সন্তানের লালন পালন করে আসে না নাই? এমন বাবা আছে রিক্সা গাড়ি চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, মাটির জুড়ি মাথায় নিয়ে 100 টাকা 150 টাকা 200 টাকা ডেলি হাজিরা কাজ করে সন্তানের লালন পালন করতেছে, আসে না নাই? আজকে সেই বাবা আমাদেরকে পড়াশোনা করাইয়া বাড়ির মালিক বানাইয়া দিয়া রে, গাড়ির মালিক বানাইয়া দিয়া, বিবির মালিক বানাইয়া দিয়া রে। আজকে মা কয়বরে চলে গেছে, আজকে বাবা কয়বরে চলে গেছে।